আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্লিজ কেউ গল্প অল্প একটু শুনে বাজে কমেন্ট করবেন না, পুরোটা শুনে কমেন্ট করবেন। আর হ্যাঁ, আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ডেসক্রিপশন বক্সে আমাদের নম্বর দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ আর ইমো করা। আপনারা ওই নম্বরে নক করবেন, ইনশাল্লাহ রিপ্লাই দিব। আর আমাদের গল্প যদি ভালো লেগে থাকে, লাইক আর শেয়ার করতে মোটেও ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। চলুন গল্পটি শুরু করা যাক। সবই বুঝি তবুও বুঝের মতো তোমায় খুঁজি, নিয়ে হারানোর ক্ষত আজও ভাবি, কেন বেদনার মতো এই মনে আঁকি নীল প্রজাপতি শত, পেরাতে পারিনি তোকে, পারিনি তোমার হতে, তুমি তো গিয়েছে চলে দুতলা আলোর পথে। সবই বুঝি তবুও বুঝের মতো তোমায় খুঁজি, পেহারানোর ক্ষত আজও ভাবি, কেন বেদনার মতো হৃদয় আঁকি নীল প্রজাপতি শত। আজ মায়ার বিয়ে, যার সাথে মায়ার বাসর ঘরের স্বপ্ন দেখেছিল, যাকে ও 6 বছর ধরে ভালোবেসেছে, তার সাথে নয়, অন্য কেউ। অবিশ্বাস হলেও সত্য, মায়ার প্রেমিকের বন্ধু ইমরানের সাথে আজ ওর বিয়ে। ভেতরটা শেষ হয়ে যাচ্ছে মায়ার। যাকে 6টা বছর পাগলের মতো ভালোবাসলো, আজ তাকে বিয়ে না করে তার সবচেয়ে কাছের বন্ধু মানে ইমরানকে বিয়ে করতে হচ্ছে। এই বিয়ে কি মায়ার মতের বাইরে? উত্তরটা হ্যাঁ হওয়া উচিত ছিল, কিন্তু সত্যিকারের উত্তরটা হলো না। বিয়েটা সম্পূর্ণ মায়ার ইচ্ছেতেই হচ্ছে। শুনতে খুব আশ্চর্য লাগলেও এটাই বিষাক্ত এক সত্যি। কারণ মায়ার বাবা এখন বর্তমান হাসপাতালে। তার হাটে রিং বসাতে হবে, না হলে তার মৃত্যু অনিবার্য। এই অপারেশনের জন্য লাগবে অনেক অনেক টাকা, যা ওদের কাছে নেই। কিন্তু ইমরান এই অপারেশন সহ ওদের যাবতীয় সব কিছু খরচ এবং দায়িত্ব সে নিতে চায়। বিনিময়ে সে শুধু মায়াকে চায়। মায়া এ কথা শোনা মাত্রই আবিরকে সব জানায়। আবির মায়ের কথা শুনে স্তব্ধ হয়ে যায়। ওর চুপ করে থাকা ওকে বুঝিয়ে দিচ্ছিল যে আবির কি চাচ্ছে। মায়া ফোনটা রেখে দেয় আর বিয়েতে রাজি হয়ে যায়। কারণ আবির ইমরানের অফিসেই কাজ করে। ইমরানের বাবা এ শহরের সবচেয়ে ধনী ব্যক্তির একজন। পড়ালেখা শেষ করার পর ইমরান ওদের কোম্পানির একটা অফিসের দায়িত্ব নেয় আর আবিরকেও ওর সাথে অফিসে কাজ দেয়। আবিরের পরিবার মধ্যবিত্ত বা গরিব বলা যায়। ওর বাবা নেই, শুধু মা আছে। ও বেশ ভালো টাকাই আয় করে। ইমরান ওকে বেশ ভালোই বেতন দেয়। অফিসের নাম বলে ইমরান ওকে একটা ফ্ল্যাটও গিফট করেছে। আবির নিজেও অবাক ইমরানকে দেখে। এই ইমরানই একদিন আবিরের চরম শত্রু ছিল, কিন্তু ভার্সিটির 2য় বর্ষে এসে ওরা খুব ভালো বন্ধু হয়ে যায়। কারণ ইমরান প্রথম বন্ধুর হাতটা বাড়ায়, আবির আর না করেনি। সেদিন থেকেই আবির আর ইমরান খুব ভালো বন্ধু। ওদের বন্ধুত্ব এত গভীর ছিল যে সবাই হিংসা করত। ইমরানের টাকা থাকায় পড়াশোনা তেমন করতো না, শুধু পরীক্ষার সময় এসে আবিরেরটা দেখে পরীক্ষা দিয়ে পাশ করত। আবার ইমরানও আবিরকে অনেক সাহায্য করত আর্থিকভাবে। তাই বলা যায় এই শহরে আবির যদি আজ শান্তিতে ঘুমাতে পারে তাহলে একমাত্র ইমরানের জন্যই। আবির কেন চুপ হয়ে গিয়েছিল মায়া তা জানে এবং বুঝে। শুধুমাত্র ওর মায়ের জন্য আর মায়ার বাবার জন্য আবির চুপ হয়ে যায়। আজ যদি ইমরানের কাছে গিয়ে আবির বলে, দোস্ত, আমি মায়াকে ভালোবাসি, তাহলে ইমরান সব বন্ধ করে দিবে। আবির ওর মাকে নিয়ে পথে বসবে। আর মায়ার বাবা, তা আর নাই বলি। মায়া সব বুঝতে পেরেছে। মায়া জানে আবির এখন বুক ফাটিয়ে কাঁদছে। ও যে মায়াকে কত ভালোবাসে তা ওর থেকে বেশি কেউই জানে না। কিন্তু ওরা দুজনেই যেন মোটা শক্ত এক শিকলে বাঁধা পড়েছে। শিকলটা ছেড়ে যে ওরা এক হবে সেই রাস্তাটুকুও নেই।
আবিরের সাথে মায়ার পরিচয় সেই কলেজ লাইফ থেকে। একটা বছর মায়ার পিছনে ঘুরেছে আবির, মায়া পাত্তাই দেয়নি। কিন্তু হঠাৎ আবির কয়েকদিনের জন্য যখন হারিয়ে যায়, মায়া তখন যেন পাগল হয়ে গিয়েছিল আবিরকে এক নজর দেখার জন্য। এক সপ্তাহ পর আবির ফিরে আসলে জানতে পারে ও অসুস্থ হয়ে পড়েছিল, তাও শুধু ওর জন্যই। কারণ সেদিন আবির খুব বৃষ্টিতে ভিজেছিল মায়ার জন্য, ওকে একটু দেখবে বলে। কিন্তু মায়া ওকে দেখা দেয়নি। সেদিন থেকেই আজ অবধি হয়তো আর কিচ্ছু মুহূর্ত মায়া আবিরের স্মৃতি নিয়ে একসাথে আছে। তারপর মায়া সারা জীবনের জন্য ইমরানের হয়ে যাবে। দিনের অর্ধেক ভাগে এসে পারিবারিকভাবে মায়া আর ইমরানের বিয়েটা হয়ে যায়। মায়া হাজারবার চেয়েও পারেনি বিয়েটা ভাঙতে। বারবার অসুস্থ বাবার মুখটা সামনে ভেসে উঠেছিল। এরপর খাওয়া দাওয়া আর কি সব কিছু শেষ হতে হতে রাত হয়ে যায়। আবির বিয়েতে আসেনি। ইমরান অনেক ফোর্স করেছে, নিজেই গিয়েছিল আনতে, কিন্তু আবির খুব অসুস্থতার অভিনয় করে ইমরানকে পাঠিয়ে দেয়। কিভাবে আসবে এই বিয়েতে আবির? ইমরান তো জানে না ওর বন্ধুর ভালোবাসার সাথেই ওর বিয়ে হচ্ছে। আবির কখনো ওর বন্ধু মহলে মায়ের কথা বলেনি বা চিনায়নি। মায়াও একই কাজ করেছে। ওরা লুকিয়ে লুকিয়ে একে অপরকে অনেক ভালোবাসতো। আবির যেন ঘোর অন্ধকারে পড়ে গিয়েছে। এত বছরের ভালোবাসা মুহূর্তেই শেষ হয়ে যাবে। কিছু যে করবে তাও পারছে না। মায়ের মুখটা বারবার চোখের সামনে চলে আসছে। ওদিকে আবার মায়ার বাবা। আবির কিছু ভাবতেই পারছে না। আবিরের মা এসে বলে, বাবা, তোর কি হয়েছে? এভাবে কাঁদছিস কেন? আজ ইমরানের বিয়ে, সেখানেও গেলি না, আবার বললি অসুস্থ, কিন্তু গা তো ঠান্ডা। তোর কি হয়েছে বাবা, বল। মা, আমার জীবনে তোমার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস হারিয়ে যাচ্ছে। আমি চেয়েও তাকে থামাতে পারছি না। বাবা, আমাকে বল কি হয়েছে, আমি যদি কোনো রাস্তা বের করে দিতে পারি। কোনো রাস্তাই ফাঁকা নেই মা, সব বন্ধ। আজকে টাকার কাছে ভালোবাসার কোনো মূল্যই রইল না। মা, টাকা কি আমাদের জীবনে এতটাই মূল্যবান? টাকাই কি সব? বাস্তবতা এটাই বাবা, টাকা ছাড়া এক মুহূর্ত যেন শান্তির নিঃশ্বাস নেওয়া যায় না, দুনিয়াটা ভালো করে দেখা যায় না। কিন্তু তোর কি হয়েছে বাবা, দয়া করে বল। টাকার কাছে হেরে গিয়েছি মা, টাকার কাছে। আর কিছুই তোমাকে বলতে পারবো না, আমাকে একটু একা থাকতে দাও। আবির যথেষ্ট বড়। ওর মা ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে এই বলেই চলে গেল। বাবা, সব ঠিক হয়ে যাবে, তুই এভাবে কাঁদিস না। মা হয়ে ছেলের কান্না যে সহ্য হয় না। জানি না তোর কি হয়েছে, তবে আল্লাহ যেন তোকে কোনো কষ্ট না দেয়। আবির মনে মনে কাঁদতে কাঁদতে বলে, মা, আমার প্রিয় পাখিটা যে হারিয়ে গিয়েছে, আর কখনো তাকে পাবো না, সব শেষ। মায়া এখন ইমরানের বাসর ঘরে। ওর স্বপ্ন ছিল একদিন এভাবে বধূ সাজে বসে থাকবে। আবির এসে ওর ঘোমটা তুলে ওকে অনেক ভালোবাসবে। কিন্তু এই স্বপ্ন কাচের আয়নার মতো ভেঙে গিয়েছে। বিষাক্ত বর্তমান মায়াকে কুরে কুরে খাচ্ছে এখন। মায়ার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। এ যেন নিশ্চুপ কান্না। আজ মায়া আবিরকে একেবারে হারালো। মায়া ভাবছে সব কিছুর মূল্যে এই টাকা। আবির যা আয় করে তা যদি সবও দিয়ে দিত, তাও মায়ার বাবার চিকিৎসা হতো না। অনেক টাকার চিকিৎসা এটা। আবিরের কাছে ছুটে যাওয়ার কথা ভাবলেই অসুস্থ বাবার মুখটা চোখের সামনে ভেসে ওঠে মায়ার। সবচেয়ে বড় সত্য, মায়া এখন ইমরানের স্ত্রী। মায়া দেখতে ঠিক আবিরের কল্পনায় যে একটা মেয়ের ছবি আছে সেরকম। খুব মিষ্টি একটা মেয়ে, যার মুখে আছে এক রাশ মায়া। দেখলেই যে কেউ মায়ায় পড়ে যাবে। আবির ওকে ভালোবেসে মায়াবতী বলে ডাকতো। ফর্সা মুখে ভার্জিন ঠোঁটটা ছিল সবচেয়ে আকর্ষণীয়। তারপর আসতো চোখ, বড় বড় পাপড়ির আড়ালে ভাসালো চোখ দুটো ছিল ভীষণ সুন্দর। নাকটাও ছিল বেশ সুন্দর, আর মেহেদির শরীর। সব মিলিয়ে মায়া ছিল রাজকন্যা। এই রাজকন্যাটা ছিল শুধু আবিরের। কিন্তু হঠাৎ এক ঝড়ে সব কিছু উল্টোপাল্টা করে দিল। মায়া চুপচাপ বসে আছে। হঠাৎই শব্দ পেল রুমে কেউ ঢুকছে। নিশ্চয়ই ইমরান। মায়া ফিল করছে কেউ একজন ওর দিকে এগিয়ে আসছে। ওর কাছে এসে সে বসলো। এটা ইমরান ছাড়া হয়তো আর কেউই না, মায়া মনে মনে বলছে। না, এই ঘোমটাটা সরে গেলে কি আবিরকে দেখতে পাবো? এটা যদি আবিরই হয়। মায়া জানে না ওর ওই ঘোমটার ওপাশে কে বসে আছে। ওর মন চাচ্ছে আবির যেন ঘোমটাটা উঠায়, কোনো অলৌকিক কিছু হয়ে যাক।
ইমরানের জায়গায় আবির এসে যাক। মায়ার উপর থেকে ঘোমটাটা সরে গেল। মায়া তাকিয়ে দেখে এ যে ইমরান। ইমরান মায়ার দিকে তাকিয়ে আছে। মায়া ইমরানকে দেখা মাত্রই মাথা নিচু করে ফেলে। ইমরান এখনও মায়ার দিকে তাকিয়ে আছে। হঠাৎই ও ওর হাতের আঙ্গুল দিয়ে মায়ার গালে স্লাইড করছে। মায়া মুহূর্তেই কেঁপে ওঠে, ইমরানের দিকে তাকায়। ইমরান বাঁকা করে একটা হাসি দেয় আর বলে, তোমাকে এইভাবে দেখার জন্য কত বছর ধরে অপেক্ষায় ছিলাম, আজ তা পূরণ হলো। অসম্ভব সুন্দর লাগছে তোমাকে। মায়া ইমরানের কথা শুনে স্তব্ধ হয়ে যায়। ওর ভিতরে এখন যুদ্ধ চলছে। ও কি করবে কি বলবে কিছুই বুঝতে পারছে না। ইমরান আবার কিঞ্চিত হেসে বলে, যাও দ্রুত জামা চেঞ্জ করে আসো, আমার আর তর সইছে না। মায়া আঁতকে ওঠে, চোখ বড় বড় করে বলে, মানে কেন? কি প্রশ্ন করছো এসব? বুঝো না তোমাকে আপন করে নিব এখন, একদম আপন। মায়ার বুকটা ভেতর দিয়ে দুমড়ে মুচড়ে যাচ্ছে। এ কেমন লোকের সাথে বিয়ে হলো যে একটু সময় না দিয়ে ওর সব কিছু কেড়ে নিতে চাচ্ছে। মায়ার চোখ অশ্রুতে ভেসে আসে। ও কান্না মিশ্রিত কণ্ঠে বলে, আমাকে একটু সময় দিন, আমি এখন এসব করতে পারবো না, আমি প্রস্তুত নই। কেন, কি হয়েছে? আমাকে পছন্দ হয়নি? আমাকে মেনে নিতে পারছো না? আমাকে একটু সময় দেন প্লিজ। ইমরান এক লাফে বিছানা ছেড়ে অট্ট হাসিতে ভেঙে পড়ে। হাসতে হাসতে বলে, ও মায়া, মায়া, মায়া আর কত অভিনয় করবে? সত্যিটা কেন বলছো না? মায়া আশ্চর্য হয়ে বলে, কিসে সত্যি? তুমি তো চেয়েছিলে এখানে আমার জায়গায় ও আসুক, কি চাওনি? মায়া ভীতু গলায় বলে, এই মায়া, কে আবার? তোমার 6 বছরের প্রেমিক, আমার সবচেয়ে কাছের বন্ধু আবির। মায়া ইমরানের কথা শুনে যেন আকাশ থেকে পড়েছে। আবির আর মায়ার সম্পর্কে ওরা নিজেরা ছাড়া আর কেউই জানে না। কিন্তু ইমরান কি করে জানলো? মায়া হতভম্ব হয়ে গিয়েছে, গলা শুকিয়ে আসছে। ইমরানের চেহারা ধীরে ধীরে কেমন জানি পরিবর্তন হচ্ছে। এতদিনের ইমরান দেখতে শান্ত আর ভদ্র ছিল, কিন্তু এখন কেমন জানি অন্যরকম লাগছে। ইমরান ওর বিশাল রুমের পেছনে হাত দিয়ে হাঁটছে আর বলছে, কি অবাক হচ্ছ? অবশ্য হওয়ারই কথা, কারণ এই সব কিছু আমারই করা। আজ হয়তো তোমার আর আবিরের বিয়ে হতো যদি সেই ভার্সিটির 2য় বর্ষে তুমি আমার চোখে না পড়তে। সেদিন তোমাকে প্রথম দেখেই আমি তোমাকে পছন্দ করে ফেলি। তোমার ওই কামুক শরীর আমাকে পাগল করে দেয়। আমি ভেবেছিলাম তুমি সিঙ্গেল, কিন্তু একদিন আমার চোখে তুমি আর আবির ধরা পড়ো। তোমাদের দুজনের মিষ্টি মধুর আলাপ আমি অনেকক্ষণ বসে শুনি, কিন্তু তোমরা তা বুঝতে পারোনি। সেদিন থেকেই লেগে পড়ি তোমাকে আমার করার জন্য, আবির থেকে তোমাকে আলাদা করার জন্য। মায়া ইমরানের দিকে হতবাক হয়ে তাকিয়ে আছে আর অঝরে নিঃশব্দে কাঁদছে। ইমরান হাঁটতে হাঁটতে ওর পকেট থেকে সিগারেটের কেসটা বের করে একটা সিগারেট মুখে নিয়ে জ্বালিয়ে একটা বড় টান দিয়ে ওর বিছানার কাছে সোফায় গিয়ে বসে। আবার বলতে শুরু করে, আর কেঁদে লাভ নেই, তুমি এখন শুধুই আমার, আর কারো না। আবিরের সাথে শত্রুতা ভুলে বন্ধুত্ব করার একমাত্র কারণ ছিলে তুমি। এরপর ওকে আমার সবচেয়ে কাছের বন্ধু বানাই, যাতে ও সব কিছুর প্রতি আমার কন্ট্রোল থাকে। ওকে আমার অফিসে কাজ দিয়ে, ফ্ল্যাট দিয়ে ওকে কিনে নেই, যাতে ও অন্য কোথাও যেতে না পারে। এরপর সুযোগ খুঁজি শুধু তোমাকে আমার করার জন্য, আর সেই সুযোগটাও খুব তাড়াতাড়িই পেয়ে যাই। তোমার বাবাকে সুস্থ করার জন্য যে টাকা প্রয়োজন তা আমি দিয়ে তোমাকে কিনে নিই। মায়া, তুমি আমার কেনা বউ, বুঝলে? তোমাদের 6 বছরের ভালোবাসা আমি টাকা দিয়ে এক মুহূর্তে শেষ করে দিয়েছি। দেখলে টাকার কি ক্ষমতা? আজ টাকা আছে বলেই তুমি আমার কেনা বউ। আমি যা বলবো তোমাকে তাই মানতে হবে, কিছুই করতে পারবে না বা বলতে পারবে না। উফ, টাকা আর টাকা। ইমরান মায়ার দিকে তাকিয়ে আছে আর সিগারেট টেনে যাচ্ছে। আর মায়া, সে তো পাথর হয়ে গিয়েছে। এসব কিছু যেন ওর কাছে বিষাক্ত এক স্বপ্ন মনে হচ্ছে। ও মনে মনে বলছে, এখন কেন এই স্বপ্ন ভেঙেছে না কেন? আমার যে আর সহ্য হচ্ছে না, দম বন্ধ হয়ে আসছে। ইমরান আবার বলে, তোমার এই কামুক শরীর আমি এমনভাবে স্পর্শ করব যে তুমি আবিরকে আর কখনো স্বপ্নেও মনে করবে না। মায়া আর না পেরে জোর গলায় বলে ওঠে, বন্ধ করুন, দয়া করে বন্ধ করুন। একটা মানুষ কিভাবে এত খারাপ হতে পারে? আপনার মধ্যে কি মনুষ্যত্ববোধ বলতে কিছুই নাই? একটা বার ভাবেননি আমাদের কথা, একটা বারও ভাবেননি আমাদের কথা।
একবার কি আপনার বিবেক আপনাকে থামায়নি? মায়ার কথা বলা শেষ করতে না করতেই ইমরান রক্তচক্ষু লাল করে রাগীভাবে মায়ার কাছে গিয়ে ওর গাল দুটো এক হাত দিয়ে চেপে ধরে রাগী কণ্ঠে বলে, এই মেয়ে, তুই কোন সাহসে আমার সাথে এভাবে কথা বলিস? তুই আমার টাকা দিয়ে কেনা, আমি যা ইচ্ছে বলবো বা করব। তোর কোনো কিছু বলার অধিকার নেই। তোকে পাওয়ার জন্য আর এই শরীর ভোগ করার জন্যই এত কিছু করেছি, এত বছর অপেক্ষা করেছি শুধু তোকে পাওয়ার জন্য। তুই ওকে ভুলবি, তুই শুধু আমার হবি। ইমরান এই কথা বলে মায়াকে বিছানায় ধাক্কা মেরে ফেলে দেয়। মায়া অঝরে কান্নায় ভেঙে পড়ে। এ কোন নরকে এসে পড়েছে? ওর সব কিছু জ্বলে পুড়ে আঙ্গার হয়ে যাচ্ছে। ইমরান আবার মায়াকে বিছানায় চেপে ধরে ওর একদম কাছে এসে বলে, তোর এই শরীর আমি এখন চাইলেই ভোগ করতে পারি, কিন্তু আমি তা করব না। আমি কি করব জানিস? আমি কাল আবিরকে বলবো সারা রাত আমি তোর সাথে কি করেছি। এসব মিথ্যা শুনেও তোকে ঘৃণা করবে। ওর ভিতর থাকা তোর প্রতি ভালোবাসাটা মরে যাবে। তখন তোকে ভোগ করব, কারণ তোরা আমার শিকলে বন্দি। যা, জামা পরিবর্তন করে এসে ঘুমায় পড়, না হলে আমার পুরুষত্ব কিন্তু পশুতে চলে যাবে। মায়া আর এক মুহূর্ত বিছানায় না থেকে ভয়ে ওর জামা কাপড় নিয়ে কোনোভাবে ওয়াশরুমে চলে যায়। দরজা লাগিয়ে দিয়ে নিঃশব্দে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ে। ইমরান এখনও শান্ত হয়নি। ও ওর ফোনটা নিয়ে ওয়াশরুমের পাশে আসে আর আবিরকে ফোন দেয়। প্রথমবার না ধরলেও দ্বিতীয়বার আবির ফোন রিসিভ করে। ইমরান বলে ওঠে, দোস্ত, কেমন আছিস? আছি, কিন্তু তুই এই রাতে কল দিলি? দোস্ত, মায়া যে কি সুন্দর। ওকে এখন আমার করে নিব, বুঝলি? কিছু টিপস দে না আমায়, ও খুব অস্থির হয়ে আছে। আবির ইমরানের কথা শুনে ঠাস করে মাটিতে বসে পড়ে। ওর রুমটা এমনি অন্ধকার ছিল। ও এসব ভেবেই এতক্ষণ অস্থির হয়েছিল। ও ভেবেছে মায়া হয়তো আজ ইমরানকে এসব কিছুই করতে দিবে না, কিন্তু ও ভুল। মায়া তো অস্থির হয়ে আছে। ইমরান আবিরকে চুপ দেখে বলে, কি হলো বল? তুই না আমার বেস্ট ফ্রেন্ড। আবিরের মুখটা যেন লেগে আসছে, কেমন বোবা হয়ে গিয়েছে এই কথা শুনে। ভেতর থেকে কথাই বের হচ্ছে না। আবির অনেক কষ্টে বলে, দোস্ত, মা ডাকছে, আমি যাই। বলেই ফোন কেটে দেয়। আর সাথে সাথে মায়া কাঁদতে কাঁদতে বের হয়ে ইমরানের কাছ থেকে ফোন নিয়ে চিৎকার করে বলতে থাকে, আবির, আবির, আমি কিছু করিনি, কিছু করিনি। উনি মিথ্যা বলছে। আবির। ইমরান ছো মেরে মায়ার হাত থেকে ফোনটা নিয়ে হাসতে হাসতে বলে, তোর আবির যা শোনার শুনেছে, ওকে আর কিছু বললেও লাভ নেই। ইমরান হেঁটে হেঁটে ওর বিছানায় এসে শুয়ে পড়ে। রুমের লাইট অফ করে দেয় আর মায়া পিছনে এসে দেওয়ালের সাথে মিশে মাটিতে বসে পড়ে। রুমটা এখন ওর জীবনের মতো অন্ধকার। মায়া আবিরের কথা ভেবে অঝরে কাঁদতে থাকে। ওর চিৎকার করে খুব কাঁদতে ইচ্ছা করছে, হাউমাউ করে কাঁদতে ইচ্ছা করছে। আবির ওকে এখন ঘৃণা করবে। সব শেষ। অন্যদিকে আবিরও দেওয়ালের সাথে হেলান দিয়ে মাটিতে বসে মাথার চুলগুলো ধরে অন্ধকারে কাঁদছে। সে কি কান্না! ও ভাবতেই পারছে না ইমরানের সাথে মায়া মিশে আছে। আবিরের শ্বাস নিতে কষ্ট হচ্ছে, যেন এখনই মরে যাবে। ওরা দুজনেই দুই প্রান্তে একজনের শিকলে আটকানো। ওদের মুক্তি নেই, ওরা শিকলে বন্দি। পরের দিন সকালে গত রাতটা দু প্রান্তের দুজনের কাছে ছিল বিভীষিকাময়। ছিল না কোনো শান্তি। কষ্টের তীব্রতায় বুকের ভেতরটা শেষ হয়ে গিয়েছে দুজনের। একজনও রাতে বিন্দুমাত্র ঘুমায়নি। এ প্রান্তের শিকলে বাঁধা মায়া ঠিক সেভাবেই বসে আছে ফ্লোরে। খুব কষ্ট হচ্ছে এসব মানতে। মায়ার বাবা আজ সুস্থ থাকলে মায়া এক মুহূর্ত এখানে আর থাকতো না। এই জায়গাটা এখন নরকের চেয়েও কম না। প্রতিটি নিঃশ্বাসে যেন কষ্টটা আরও বেড়ে যাচ্ছে মায়ার। কিন্তু বাস্তবটা এটাই। বাবার জন্য মায়াকে এই নরকে থাকতেই হবে। বাবাকে বাঁচাতে হলে এই বিশ্বাসঘাতককে মায়ার মেনে নিতে হবে। একদিকে ওর বাবা, আরেকদিকে আবির। দুজনের জীবনই যেন ইমরানের হাতে। টাকার ক্ষমতা যে এতই বেশি মায়ার তা জানা ছিল না। মায়া বাবা আর আবিরের কথা ভেবেই উঠে দাঁড়ায়। ও এই নরকে থাকবে, কিন্তু কোনো দিন ইমরানকে ওর শরীর স্পর্শ করতে দিবে না। মায়া এসব ভেবে ফ্রেশ হতে চলে যায়। অন্যদিকে আবির অন্ধকার এতটাই ওকে পেয়ে বসেছে যে দিনের আলো পর্যন্ত ওর রুমের ভেতরে ঢুকতে পারেনি। চোখগুলো এখনও ভেজা।
নিচের অংশটা কালো হয়ে গিয়েছে অনেক রাত ঘুমায় না বলে, আর কান্নার কারণে ফুলে গিয়েছে চোখ দুটো। আবির যেন ভেতর থেকে মরে গিয়েছে। যে মানুষটাকে গত 6টা বছর নিজের চেয়ে বেশি ভালোবেসে গেছে, আগলে রেখেছে, সে আজ অন্যের বুকে দিব্যি শুয়ে আছে। এ কথা ভাবতেই আবিরের বুকটা চিনচিন করে ব্যথা করে, দম বন্ধ হয়ে আসছে। আবির দেওয়ালের সাথে মাথা হেলান দিয়ে উপরে তাকিয়ে আছে। ঘুরন্ত ফ্যানটা যেন ওকে বলছে, তুই হেরে গিয়েছিস, মরে যা, নিজেকে শেষ করে দে। আবিরেরও মন চাচ্ছে মরে যেতে। মানুষ ভাবে ছেলেরা কখনো কষ্ট পায় না, কিন্তু তারা জানে না যে ছেলেরা সবচেয়ে বেশি কষ্ট পায়। হারানো এই ব্যথা ছেলেরা কখনোই ভুলে না, কখনো না। আবিরের কষ্টটাও কেউ বুঝে না, কেউই না। আবির অপলক দৃষ্টিতে ফ্যানের দিকে তাকিয়ে আছে। ও চাইলেই এই দুনিয়া ছাড়তে পারবে না। প্রথমে এই কাজ করলে মারাত্মক পাপ হবে। দ্বিতীয়, জন্মদাত্রী মা, তাকে একা ফেলে চলে যাওয়া কোনোভাবেই সম্ভব না। সত্যি, ছেলেরা হাজারো দায়িত্বের শিকলে বন্দী, যেমনটা আবিরও ভেতর থেকে ভেঙে পড়েছে, কোনো শক্তি পাচ্ছে না। হঠাৎই দরজায় নক পড়ে। আবিরের মা দরজায় দাঁড়িয়ে আছে। আবির না যাওয়া সত্ত্বেও অনেক কষ্টে জমে থাকা শরীরটা নিয়ে উঠে দরজাটা খুলে। আবিরের মা আবিরকে দেখে স্তব্ধ হয়ে যায়। সে যেন চিনতেই পারছে না তার ছেলেকে। আবিরের মা ওর হাতটা খপ করে ধরে টেনে তার রুমে নিয়ে যায়। হঠাৎই ঝলমেলে রোদ্দুরে এসে আবিরের চোখ লাগে। ও হাত দিয়ে চোখ চেপে ধরে। ওর মা ওকে নিয়ে তার রুমের বিছানায় বসায়। আবিরের চোখ আস্তে আস্তে স্বাভাবিক হয়। এতক্ষণ ঘর অন্ধকারে থাকায় হঠাৎ করে আলোতে চলে আসায় এরকম হয়েছে। আবিরের মা আবিরকে ধরে অস্থির হয়ে বলে, বাবা, তোর কি হয়েছে? এই অবস্থা করেছিস কেন নিজের? দয়া করে আমাকে বল, আমি তোর মা। আবির নিথর হয়ে নিষ্প্রাণ তাকিয়ে আছে, কিছুই বলছে না। মা আবার আহ্লাদ দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, বাবা, আমি বল না কি হয়েছে তোর। আর আমাকে কষ্ট দিস না। মা যে সন্তানের এই হাল সহ্য করতে পারে না। আবির মায়ের মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণ পর হাউমাউ করে কেঁদে দেয়। ওর মায়ের চোখেও মুহূর্তেই অশ্রু এসে পড়ে। আবির ওর মাকে সব খুলে বলে। সব শুনে ওর মা দীর্ঘ এক নিঃশ্বাস ছাড়ে আর সান্ত্বনা দিয়ে ওকে বলে, বাবা, বাস্তবতাকে মেনে নে। আমরা গরিব, আমাদের সংগ্রাম করার কোনো সামর্থ্য নেই। কিসের বলে সংগ্রাম করবি বল? কি আছে আমাদের? ইমরান বাবা, তোকে চাকরি না দিলে আমরা কোথায় যেতাম? আর তার চেয়ে বড় কথা, মায়ের বাবার চিকিৎসা কে করাতো বল? তুই পারতি এত টাকা দিতে? আবির মাথা নিচু করে নিঃশব্দ হয়ে কাঁদছে। ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে মা বলেন, মায়া এখন সুখে শান্তিতে আছে রে। তুই আর কষ্ট পাস না। তুই এমন করলে ও যদি জানে তাহলে ও কষ্ট পাবে। মা, মায়া আমাকে একদিনে বলে গেছে আমাদের 6 বছরের ভালোবাসা এক নিমিষে শেষ করে দিয়েছে। শোন, মাঝে মাঝে আমাদের যা মনে হয় বা দেখি তাই যে সত্যি হবে তা কিন্তু নয়। আর সবচেয়ে বড় কথা, মায়া এখন ইমরানের স্ত্রী। তুই আর ওকে নিয়ে ভাবিস না, সামনে আগা, নিজের একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে তোল। হেরে যাস না বাবা, জীবনের সাথে লড়াই করে বাঁচতে শিখ। বাস্তবতাকে মেনে নে। মায়ের কথায় আবিরের মনে একটু হলেও বেঁচে থাকার আশ্বাস দেয়। সেই শক্তিটুকু নিয়েই আবির উঠে দাঁড়ায়। এদিকে ইমরানের বাসায় মায়া ফ্রেশ হয়ে মলিন মুখে বের হয়ে গিয়েছে। বিছানায় কেউ নেই। একটা কমলা কালারের শাড়ি পরেছে ও, ভীষণ সুন্দর লাগছে ওকে, চুলগুলো ভেজা। আয়নার সামনে দাঁড়িয়ে আনমনে চুলগুলো মুছছে মায়া। হঠাৎই কে যেন এসে ওকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর চুলের ঘ্রাণ নিতে থাকে। ঘটনার আকস্মিকতায় মায়া ভয় পেয়ে যায়। ওকে যে জড়িয়ে ধরেছে তাকে ছাড়িয়ে ভীতুভাবে ঘুরে তাকিয়ে দেখে ইমরান। সে বাঁকা হাসি দিয়ে মায়ার দিকে তাকিয়ে আছে। ইমরান আস্তে আস্তে মায়ার কাছে আসে। মায়া পিছিয়ে যাচ্ছে। ইমরান আগাচ্ছে। মায়া ভয়ে ভয়ে পেছাতে শেষে দেওয়ালের সাথে ঠেকে যায়। ইমরান একদম মায়ার কাছে চলে আসে। মায়া পালাতে নিলে ইমরান ওকে দেওয়ালের সাথে চেপে ধরে। মায়া ব্যথায় আর ভয়ে কেঁদে দেয়। মায়া কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, আমাকে ছেড়ে দিন, এসব আর ভালো লাগছে না। তুমি আমার বউ,
তোমাকে ছেড়ে পালানোর জন্য বিয়ে করিনি। তোমার সাথে যা ইচ্ছা করার অধিকার আমার আছে, বুঝলে? মায়া অসহায়ভাবে ইমরানের দিকে তাকিয়ে বলে। জি, সে অধিকার আপনার আছে। আমিও আপনাকে হয়তো একটা সময় মেনে নিতাম, কারণ আপনাকে একজন ভালো মানুষ ভেবেছিলাম। কিন্তু আপনি তো বিশ্বাসঘাতক। যে বন্ধুর কারণে এত দূর পাশ করে এসেছেন, আজ সেই বন্ধুর সবচেয়ে প্রিয় মানুষটাকে আপনি নিজের স্বার্থে কেড়ে নিয়েছেন। লজ্জা করে না এই কাপুরুষতা করতে? মায়ার কথা শুনে ইমরানের প্রচণ্ড রাগ হয়। ও রাগী কণ্ঠে বলে। তোকে শুধু ভালোবাসি বলে কিচ্ছু বললাম না, না হলে এখন যে তোকে কি করতাম তা তুই কল্পনাও করতে পারবি না। কিন্তু তোকে শাস্তি আমি দিব, আর সেটা তোর মনে, দেখিস। বলে ইমরান ফ্রেশ হতে চলে যায়। মায়ার শরীর থরথর করে কাঁপছে। এভাবে আর কতবার ইমরানকে আটকাবে ও? আজ নয়তো কাল ইমরান ওর সব কেড়ে নেবে। মায়ার খুব কষ্ট হচ্ছে, বিশেষ করে আবিরের জন্য। সেই দিন কথা হয়েছে আর একবারও কথা হয়নি। জানে না ও আবির কতটা কষ্টে আছে। ওর কথা খুব মনে পড়ছে মায়ার। মায়া ভাবছে আবির হয়তো এখন ওকে ঘৃণা করছে। মিথ্যাটা শুনে আবির ওর প্রতি হয়তো বিশ্বাস হারিয়ে ফেলেছে। আবির তো ওকে হারিয়েই ফেলেছে, আর বিশ্বাস রেখেই বা কী হবে? পরিস্থিতির কাছে আমরা সবাই হেরে যাই। মায়া এসব ভেবে নিচে চলে যায়। এ বাড়ির বউ যখন হয়েছে তখন ওকে ওর দায়িত্ব পালন করতেই হবে। এছাড়া ইমরান খারাপ হলেও ওর জন্যই মায়ার বাবার চিকিৎসা হচ্ছে, না হলে সে হয়তো মারাই যেত। তাই মায়া চায় না ইমরানের পরিবারের সাথে খারাপ ব্যবহার করতে। মায়া আজ নিজ হাতে নাস্তা বানায়। নাস্তা বানাতে গিয়ে ওর চোখে অনেকবার অশ্রু এসে ভিড় জমিয়েছে, কিন্তু ও তাতে সাড়া দেয়নি, কারণ সবার সামনে কাঁদা যাবে না। মায়ার কান্না পেয়েছিল কারণ মায়ার ইচ্ছা ছিল ঠিক এভাবে নাস্তা বানিয়ে আবিরকে খাওয়াবে, কিন্তু সেই ইচ্ছা স্বপ্নই রয়ে গেল। এক গাদা টাকা আর পরিস্থিতির কাছে ওরা দুজন হেরে গেল। নাস্তা বানানো শেষ হলে মায়ার টেবিলে খাবার রাখতেই সবাই নেমে আসে। ইমরান ওর পরিবারের একমাত্র ছেলে। ইমরানের বাবা আর ইমরান এসে টেবিলে বসে। ইমরানের মা মায়ার কাছে গিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে। কেমন আছো মা? তুমি নিজে নাস্তা বানিয়েছো বুঝি? মায়া মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। ইমরানের মা বলে। বাহ, খুব ভালো। সব শাশুড়ির ইচ্ছে বৌমার হাতে নাস্তা খাবে। যাক, আমারও পূরণ হলো। ইমরানের বাবা রসিকতার ছলে বলেন। শুধু তোমার না, আমারও ইচ্ছে, বুঝলে? অন্যদিকে ইমরান বলে। আমিও কিন্তু বাদ নেই। মায়া অনেক কষ্টে মিথ্যা একটা হাসি দিয়ে সবাইকে খাবার বেড়ে দেয়। সবাই খুব খুশি হয়ে খেতে থাকে। খাবার মাঝেই ইমরানের বাবা বলে ওঠে। ইমরান, আজ কিন্তু বাসায় তোদের বিয়ে উপলক্ষে অনেক বড় পার্টি রেখেছে। তুই মাইকে নিয়ে শপিং করে আয়, আর এদিকে আমি দেখবো না। আমাদের সব কলিগরা আর আত্মীয়রা আসবে, তোর বন্ধুদেরও বলে দিস। আচ্ছা বাবা। মায়া, তাড়াতাড়ি খাওয়া শেষ করো, আমরা এখনই বের হব। ইমরানের মা বলে। আর মেয়েটাকে খেতে দে, এত অস্থির হোস না। আচ্ছা, ওর বাসার ঠিক মতো চিকিৎসা হচ্ছে তো? হ্যাঁ বাবা, কয়েকদিন পরে অপারেশন, আমি খেয়াল রাখছি, তুমি চিন্তা করো না। আচ্ছা। এরপর খাওয়া দাওয়া শেষে মায়া আর ইমরান উপরে ওদের রুমে আসে। মায়া বিছানায় চুপ করে বসে আছে। ইমরান মায়াকে দেখে বলে। এত কিছু করছি শুধু তোমার জন্য, বুঝতে পারতেছো আমি তোমাকে কতটা ভালোবাসি? অন্যায়ভাবে কারোর কাছ থেকে ছিনিয়ে নেওয়া, এটাকে ভালোবাসা বলে না, এটাকে জোড়াজুড়ি বলে। আর একটা কথা শুনতে চাই না, সোজা রেডি হয়ে আসো। না, আমি কোথাও যাব না, আমার এসব ভালো লাগছে না। যাও। না। ইমরান খুব রাগীভাবে এসে মায়ার গাল দুটো হাত দিয়ে চেপে ধরে বলে। আরেকবার না বললে তোর বাপকে এখনো মেরে ফেলবো। আমি যে কতটা খারাপ তোর আইডিয়াই নাই। মানুষ মারা আমার কোনো ব্যাপার না, ভালোভাবে বলছি তো, ভালো লাগে না। আমাকে খারাপ হতে বাধ্য করিস না, যা। মায়া ভয়ে রীতিমতো কাঁপছে। ইমরানকে এখন হিংস্র পশুর মতো লাগছে। মায়া ভয়ে ভয়ে তাড়াতাড়ি রেডি হতে চলে যায়। এই ফাঁকে ইমরান আবিরের ফোনে একটা মেসেজ করে। মেসেজটা ছিল। দোস্ত, আজ আমার আর মায়ার বিয়ে উপলক্ষে বাসায় অনেক বড় পার্টি দেওয়া হয়েছে, সবাই আসছে। তুই যদি না আসিস তাহলে আমি নিচেই নামবো না, এটা আমি প্রমিস করে বলছি। তুই আমার চিফ গেস্ট, তুই না আসলে কোনো পার্টি নেই। ইমরান মেসেজটা লিখে পাঠিয়ে দিয়ে বাঁকা হাসি দিচ্ছে আর মনে মনে বলছে। তুই শুধু একবার আস, তারপর যে কি হবে তুই ভাবতেও পারবি না।
এরপর ইমরানের সাথে মায়া শপিংয়ে চলে যায়। ইমরান মায়াকে অনেক দামি জামা কাপড় কিনে দেয়, সাথে আরও দামি অলংকারও। ওরা শপিং করে এসে দেখে পুরো বাড়ি সাজানো শেষ, অসম্ভব সুন্দর লাগছে। মায়াকে সাজানোর জন্য বাইরে থেকে মেয়ে আসে, তারা মায়াকে খুব সুন্দর করে সাজাচ্ছে। মায়ার ভেতরটা শুধু কাঁদছে, সেই কান্না কেউ শোনে না, কেউ বোঝে না। সময় চলে যায়, সন্ধ্যা এসে পড়ে, একে একে মেহমানরা এসে পড়ে সবাই। অনেক মেহমান এসেছে, কিন্তু ইমরান অপেক্ষায় আছে শুধু আবিরের। ইমরান ভাবছে আবির কি আসবে না, কিন্তু হঠাৎই পিছন থেকে কেউ ওকে বলল। কেমন আছিস দোস্ত? ইমরান তাকিয়ে দেখে আবির। এবার ও খুব খুশি হয়, কারণ আবিরকে আজ জ্বালাবে ওর সামনে মায়াকে নিয়ে। আবির আজ ফুল ব্ল্যাক কালারের স্যুট আর প্যান্ট পরে এসেছে, বেশ সুন্দর লাগছে ওকে। ইমরান আবিরকে দেখে বলে, দোস্ত তোকে তো সেই লাগছে, তুই তো কখনো কালো পরিস না, আজ হঠাৎ পড়লি। আবির আস্তে করে বলে, মন চাইলো তাই। আসলে মায়ার পছন্দের কালার হলো ব্ল্যাক। আবির মায়ের সাথে দেখা করতে গেলে ব্ল্যাক পরে যেত, তাই আজও ব্ল্যাক পরেছে। একটু পরেই মায়া উপর থেকে নেমে আসে, মায়ের সাথে অনেক মেয়েরা। উপর থেকে স্পষ্ট লাইট মায়ার উপরে পড়েছে। আবির অবাক হয়ে তাকিয়ে দেখে মায়াও ব্ল্যাক কালারের গাউন পরে আছে। স্পষ্ট লাইটের আলোতে মায়ার গাউনটা ঝলমল করছে, মায়াকে অসম্ভব সুন্দর লাগছে। ওরা দুজনেই সেমি কালার পরেছে, কিন্তু ইমরান পরেছে সাদা কালারের স্যুট। আজকের পার্টির লাইটিংটাও একটু ডার্ক, তাই ইমরান যেন সবার থেকে আলাদা হয়, তাই এই সাদা স্যুট পরা। আর মায়া ওর পছন্দের কালার অনুযায়ী কালো গাউন পরেছে, কিন্তু এটাও সবার চোখে পড়তো না। বেশ মায়াবী। মায়াকে নিচে আসতে দেখে ইমরান মায়ার কাছে ছুটে যায়, ওর হাত ধরে সিঁড়ি দিয়ে নামিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। আবির দূর থেকে সবার আড়ালে মায়াকে দেখছিল, অসম্ভব সুন্দর লাগছে ওকে। সত্যি আবির চাইলেও মায়াকে এই জীবনটা দিতে পারতো না। আবির আস্তে করে চলে যেতে নিলেই ইমরান আবিরকে ডাক দেয়। মায়া আঁতকে উঠে, ও ভাবছে আবির আসেনি, কারণ ওর চোখে আবির এখনও পড়েনি। ইমরানের ডাক শুনে আবির আর না যেয়ে পারে না। আবির সবাইকে সাইড করে মায়া আর ইমরানের সামনে আসে। মায়া আবিরকে দেখে স্তব্ধ, ওরা সেম কালারের ড্রেস পরেছে। ইমরান বলে, দোস্ত এই হলো মায়া, আমার মায়া, দেখ কত সুন্দর ও। আবির না চাওয়া সত্ত্বেও মায়ার চোখের দিকে তাকায়। 6টা বছরে কখনো এতটা দূরত্ব ওরা ছিল না যা আজ আছে। এত কাছে থেকেও ওরা আজ অনেক অনেক দূরে। আবির মায়ার দিকে বেশিক্ষণ তাকাতে পারে না, খুব কষ্ট হচ্ছে। আবির ইমরানকে বলে, দোস্ত আমি তো আইলাম, এখন বরং যাই, শরীরটা ভালো না। মায়া কথাটা শুনে খুব কষ্ট পায়। ও আবিরকে সব সত্যিটা বলতে চায়, এবং তা আজই, কিন্তু আবির তো চলে যাচ্ছে। ইমরান দ্রুত বলে, মজা করিস বেটা, তোকে ছাড়াই পার্টি শূন্য, তুই এখন আমাদের জন্য একটা গান গাবি, আমি সব ব্যবস্থা করে রেখেছি। না দোস্ত, আমি যাই। মায়া তুমি বলো তো, তুমি বললে হয়তো থাকবে। জি থাকুন, যাবেন না? নে এবার তোর ভাবিও বলল, এখন আমাদের একটা গান শোনা, তোর গান শুনে আমরা কাপলরা নাচবো, শুরু কর। দাঁড়া আমি বলে দিচ্ছি সবাইকে। এরপর ইমরান সবার উদ্দেশ্যে বলে দেয় যে আবির গান গাবে। এখন আর না করার কোনো রাস্তাই নেই আবিরের, যা মায়া শুধু আবিরের দিকে তাকিয়ে আছে। আবিরও মায়ার দিকে তাকিয়ে গিটারটা হাতে নিয়ে বসে গান ধরে। সবই বুঝি তবু বুঝের মতো, তোমায় খুঁজি নিহারানোর ক্ষত, আজও ভাবি কেন বেদনার মতো, এই মনে আঁকি নীল প্রজাপতি শত, পেরাতে পারিনি তোকে, পারিনি তোমার হতে, তুমি তো গিয়েছে চলে দুতলা আলোর পথে, সবই বুঝি তবু বুঝের মতো, তোমায় খুঁজি বেহারানোর ক্ষত, আজও ভাবি কেন বেদনার মতো, হৃদয় আঁকি নীল প্রজাপতি শত,
গানটা শেষ করলে সবাই জোরে তালি দিয়ে উঠে। অসম্ভব সুন্দর গেয়েছে আবির গানটা। গানটা সবার মনকে ছুঁয়ে দিয়েছে। গানটা যাকে ডিরেক্ট করে গাওয়া হয়েছে তার হৃদয় বিচ্ছিন্ন করে দিয়েছে। তার চোখে অশ্রু বিলাসের বড় ঢেউ অপেক্ষা করছে আছড়ে পড়ার। সে অপলক অশ্রুতার দৃষ্টিতে তাকিয়ে আছে তার হারিয়ে যাওয়া ভালোবাসার মানুষটার পানে। সে আর কেউ নয়, মায়া। গান চলাকালীন সময়ে আবিরের যে কি কষ্ট হচ্ছে তা কখনো কেউ বুঝবে না। ইমরানের সাথে মায়ার ঘনিষ্ঠতা আবিরকে ভেতর থেকে শেষ করে দিচ্ছিল। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে দিচ্ছিল ওর। কিন্তু এটাই এক নির্মম বাস্তবতা। পরিস্থিতির কাছে হেরে গিয়েছে আমরা মাঝে মাঝে এরকম বাস্তবতার শিকার হই। আবির হয়তো মায়াকে বলতে পেরেছিল ও ওকে ভালোবাসে, কিন্তু অনেকেই তো বলতেই পারে না। একতরফা ভালোবেসে ভালোবাসার মানুষটাকে সুখে দেখে দুফোঁটা অশ্রু ফেলে চলে যায় আর কখনো ফিরে তাকায় না। এই মুহূর্তে আবিরও তা একতরফা ভালোবেসে ভালোবাসার মানুষটাকে সুখে দেখে দুফোঁটা অশ্রু ফেলে চলে যায় আর কখনো ফিরে তাকায় না। এই মুহূর্তে আবিরও তা চাচ্ছে। ওর একতরফা ভালোবাসা নিয়ে এখান থেকে চলে যেতে চাচ্ছে। গান শেষ হলে সবার প্রশংসা শুনে আবির চলে যেতে নাই। ইমরান কাকে যেন ইশারা করে। ইমরান এই সময়টার জন্যই অপেক্ষায় ছিল। মায়া যেতে নিলে ইমরান ওকে কথার জালে ফাঁসিয়ে নিয়ে আটকে দেয়। কিছুক্ষণ পর ইমরান মায়াকে ছেড়ে দেয়। মায়া দ্রুত বাইরে এসে দেখে আবির একটা মেয়েকে জড়িয়ে ধরে আছে। মায়া এই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে যায়। ওর ক্ষত বিক্ষত হৃদয়টা যেন আরও ক্ষত হয়। মায়া আস্তে করে বলে ওঠে, আবির। আবির পিছনে ঘুরে তাকিয়ে দেখে মায়া। ও আঁতকে ওঠে। ও মেয়েটাকে ছাড়িয়ে মায়ার কাছে ছুটে আসে। এসে অস্থির হয়ে বলে, তুমি যা ভাবছ মোটেও তাই নয়। আমি চলে যাচ্ছিলাম, হঠাৎ এই মেয়ে এসে আমাকে জড়িয়ে ধরে আর বলে আমাকে নাকি পছন্দ করে। আমি তাকে ছাড়াতে চেষ্টা করছিলাম। সত্যি আমি তোমাকে থাকলে কেন বলো? না, সেসব আর বলার আমার অধিকার নেই। তুমি এখন অন্য কারো। আমার মায়া আমার মনে আছে, আমি তার স্মৃতিগুলো নিয়ে বেঁচে থাকবো। মায়া সময় নষ্ট না করে দ্রুত বলে, আবির, তোমার কাছে কিছু বলার আছে। এসব কি? আরে মায়া, তুমি এখানে? আমি তোমাকে পুরো বাড়ি খুঁজতেছি। আবিরও যে সাথে। তা ভাবির সাথে কি কথা হচ্ছিল? তেমন কিছু না দোস্ত, এখন আমি যাই, পরে কথা হবে। ইমরান আবিরের কানে কানে গিয়ে বলে, তোর ভাবিকে নিয়ে আজ রাতে সেই মজা করবো, বুঝলি? কল টল দিস না আবার। আবির অনেক কষ্টে হাসি দিয়ে ঘুরে চোখের জল ছেড়ে দিয়ে চলে আসে আর পেছনে ফিরে তাকায়নি। মায়া অসহায়ভাবে কান্না মিশ্রিত দৃষ্টিতে আবিরের চলে যাওয়া দেখছিল। এরপর মেহমানরা খাওয়া দাওয়া শেষ করে ধীরে ধীরে সবাই চলে যায়। মায়া জামা পরিবর্তন করে রুমের এক কোণে চুপচাপ নিথর হয়ে পড়ে আছে। ইমরান রুমে এসে দরজা লাগিয়ে মায়ের সামনে বসে সিগারেট একটা ধরিয়ে বলে, কি আবিরকে সব বলতে নিয়েছিলে তাই না? তা পারলে বলতে। মায়া মাথা নিচু করে বসে আছে, চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। ইমরান একটা সুখ টান দিয়ে হাসতে হাসতে বলে, বললেও আবার লাভ কি হতো? আবিরের সামর্থ্য আছে তোমার বাবার চিকিৎসা করানোর। ও পারতো চিকিৎসা করাতে। যেখানে টাকাই নাই সেখানে কোনো ভালোবাসাও নেই। টাকাই হলো সব। মায়া মাথা তুলে মলিন কণ্ঠে বলে, আপনার কাছে টাকাই সব, তাই না? টাকা দিয়ে আপনি সব করতে পারলেও কখনো কারো ভালোবাসা অর্জন করতে পারবেন না, কারণ টাকা দিয়ে কারোর মন কেনা যায় না। আর আমার আবির আমার মন পেয়েছে, তার জন্য টাকা লাগেনি। এসব সস্তা কথা আমাকে শোনাবা না। এই আরামায়েশের জীবন আবির কখনো তোমাকে দিতে পারবে না। এই দামি দামি যা আছে সব তোমার আর আমারই। আর কি চাই তোমার? এক মুঠো সত্যিকারের ভালোবাসা যা আপনার কাছে নাই। আপনার কাছে আছে বিষাক্ত লোভ। আমাকে ভোগ করার বিষাক্ত লোভ আছে শুধু আপনার। কিসের জন্য আর অপেক্ষা করছেন? নিন, আমাকে ভোগ করে আপনার মনে জ্বালা মিটান। কি আর করবেন? মতো আমাকেই খাবেন? নিন, শেষ করে দিন। ইমরান মায়ার কথা আর শুনতে না পেরে ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয়। মায়া গালে হাত দিয়ে অঝরে কাঁদতে থাকে। মায়াকে মেরে ইমরানের খারাপ লাগছে। ইমরান মায়াকে মানানোর জন্য ওর কাছে যেতে নিলে মায়া কাঁদতে কাঁদতে বলে, আমাকে ছোবেন না, দূরে যান, আমার থেকে দূরে যান।
ইমরান রাগ করে বাইরে চলে যায়। গাড়ি নিয়ে হোটেলে গিয়ে অনেক নেশা করে। এটা ওর পুরনো অভ্যাস। ইমরান প্রচুর নেশা করে একটা মেয়ে নিয়ে ডিলাক্স রুমে চলে যায়। আর অন্যদিকে মায়া একা ওর জীবনের মতো অন্ধকার রুমে বসে শুধু চোখের পানি ফেলছে। ইমরান যদি ওকে সত্যি সত্যি মন থেকে বিয়ে করতো তাহলে হয়তো মায়া ইমরানকে এক সময় মেনে নিতে পারত। কিন্তু ইমরানকে মায়ার ঘৃণা হয়। কিভাবে একটা লোক এতটা খারাপ হয়? মায়াকে আপন করে পাওয়ার জন্য এত কিছু। মায়ার চেয়ে কিছু গুণ বেশি হলেও কষ্টে আছে আবির। রাস্তার ধারে রেলিংয়ের উপর বসে আছে। আশেপাশে কোথাও কোনো মানুষ নেই। লোকশূন্য পুরো জায়গা। মাঝে মাঝে কয়েকটা গাড়ি খুব স্পিডে চলে যাচ্ছে। আজ মায়াকে অসম্ভব সুন্দর লাগছিল। আবির কিছুটা সময় হলেও মন ভরে ওকে দেখেছে। কাউকে সত্যিকারের ভালোবাসলে কখনো এত সহজে ভুলে যাওয়া যায় না। সেখানে 6টা বছর ওরা একে অপরের সাথে ছিল। আজ মায়ার বাবা সুস্থ থাকলে হয়তো এত কিছু হতো না। আবির যেভাবেই হোক মায়াকে ওর করে নিত। কিন্তু ইমরানের শিকলে মায়া আর আবির দুজনেই বন্দী। আবির ঠিক করেছে ও এই শহর ছেড়ে মাকে নিয়ে অনেক দূরে চলে যাবে। অন্য কোনো শহরে ছোট্ট একটা চাকরি নিয়ে মাকে নিয়ে থাকবে। এ শহরটা বড্ড জালিম প্রেমিকের প্রতি। এখানে আবেগের কোনো দাম নেই। মুখোশ পরা মানুষগুলো তাদের আসল রূপ দেখাতে বিন্দু মাত্র সংকোচ করে না। তাদের নতুন রূপগুলো বড্ড জ্বালায়। তাই এই শহরকে বিদায় দেওয়াই আবির সঠিক মনে করে। আবির বাসার দিকে হাঁটা ধরে এক রাশ হারানোর কষ্ট নিয়ে। পরের দিন সকালে সারা রাত ফুর্তি করে ইমরান খুব সকালে বাসায় এসে পড়ে। ইমরান রুমে ঢুকলে মায়ার ঘুম ভেঙে যায়। মায়া দেখে ইমরান নেশা করে এসেছে। গা থেকে বিশ্রী মেয়েদের গন্ধ আসছে। ইমরান টালমাটাল অবস্থায় মায়ার কাছে গিয়ে বলে, সারা রাত অন্য মেয়ের সাথে ছিলাম, এরপর কিন্তু আর তা হবে না। তোকে প্রতিদিন রাতে চা। চাই বলতে গিয়ে বিছানায় শুয়ে পড়ে। মায়ার বমি আসছে ইমরানকে দেখে। ঘৃণায় মনে চাচ্ছে এখনই মেরে ফেলবে ইমরানকে। কিভাবে এসব খারাপ কাজ করে নিজের স্ত্রীকে এসে বলে। মায়া আর না পেরে ফ্রেশ হয়ে নিচে চলে যায়। এসব জঘন্য মানুষের কাছে ও থাকতে পারবে না। মায়া নিচে এসে নাস্তা বানায়। এভাবেই ইমরানের সাথে যুদ্ধ করে কয়েকটা দিন চলে যায়। আজ মায়ার বাবার অপারেশন। মায়া খুব চিন্তায় আছে। ইমরান এত খারাপ যে সে নিজে না এসে আবিরকে এই দায়িত্ব দিয়েছে। ইমরানের এই কান্নাকাটি ড্রামা ভালো লাগে না, তাই আবিরকে পাঠিয়েছে। আবির মায়া আর ওর মাকে সান্ত্বনা দিচ্ছে। একটু পরই অপারেশন শুরু হবে। খুবই গুরুত্বপূর্ণ একটি অপারেশন এটি। মায়া আর মায়ার মা খুব চিন্তায় আছে। মায়ার মা বাইরে বসে কোরআন পড়ছিল। মায়া পাশে বসে আল্লাহ আল্লাহ করছে। আবির মায়ার কাছ থেকে দূরে গিয়ে বসে। ওর খুব ইচ্ছা হচ্ছে মায়ার পাশে বসে ওর বুকে মাথা রেখে মায়া বসে থাক। এতে যদি মায়ার একটু চিন্তা কমে। হঠাৎই মায়া আবিরের দিকে তাকায়। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। আজ ওদের মাঝে কত দূরত্ব। মায়া অসহায়ভাবে আবিরের দিকে তাকিয়ে আছে। ইশারায় কাছে আসতে বলে। আবির না চাওয়া সত্ত্বেও উঠে মায়ের পাশে গিয়ে বসে। মায়া আর কিছু না ভেবে আবিরের হাতটা শক্ত করে ধরে থাকে। অনেকটা সময় পেরিয়ে যায়। মায়ার বাবার অপারেশন আল্লাহর রহমতে সফলভাবে সম্পূর্ণ হয়। মায়া আর মায়ের মা প্রচণ্ড খুশি। মায়া আবিরকে আড়ালে এসে জড়িয়ে ধরে কেঁদে দেয়। আবির মায়াকে ওর বুকে জড়িয়ে ধরেনি, চুপচাপ দাঁড়িয়েছিল। মায়া আবিরের জড়িয়ে ধরা না পেয়ে ওর দিকে তাকিয়ে দেখে আবির অন্যদিকে তাকিয়ে আছে। মায়া আবিরকে ঠাস করে ছেড়ে দেয় আর দৌড়ে চলে যায়। আবির দুফোঁটা চোখের জল ছেড়ে দিয়ে চলে আসে, কারণ এরপরই ইমরান এসে বাকিটা দেখে। এরপর 1 সপ্তাহ চলে যায়। মায়ার বাবা এখন অনেকটাই সুস্থ। মায়া ওর বাবাকে পেয়ে খুব খুশি। বাবা মা দুজনকেই পেয়ে মায়া অনেক খুশি। কিন্তু ভেতরে ভেতরে আবিরের জন্য এখনও ওর মন কাঁদে। ইমরানকে কখনো মায়া মেনে নিতে পারবে কি না জানে না, কিন্তু আবিরকে আজও ও অনেক ভালোবাসে, অনেক। ইমরানের বাসায় এখন রাত 11টা বাজে। মায়া জানালার পাশে দাঁড়িয়ে আকাশের সুন্দর চাঁদটাকে দেখছে। চাঁদের মাঝে ওর আর আবিরের অনেক পুরনো স্মৃতিগুলো মনে পড়ছে। হঠাৎই মায়াকে পিছন থেকে ইমরান জড়িয়ে ধরে আর ওর কানে কানে বলে, আজ তোকে আপন করে নিব। কেউ আমাকে আটকাতে পারবে না, কেউ না। আপনি আমার সব কিছুই পাবেন,
কিন্তু কোনোদিন আমার মন পাবেন না, কারণ মন আমি আবিরকেই দিয়েছি। আমি সারা জীবন শুধু ওকেই ভালোবেসে যাব। আপনার মতো একজন মানুষ শুধু আমার দেহই পাবে, কিন্তু মন কখনোই না। ইমরান মায়াকে ওর দিকে ঘুরিয়ে রাগী কণ্ঠে বলে, তুই ওকে ভুলে যাবি আর কোনোদিন ওর নাম মুখে নিবি না। 1000 বার আবিরের নাম মুখে নেব। আমি আবিরকে ভালোবাসি, আপনাকে না। যে বাইরের মেয়ের সাথে খারাপ মেলামেশা করে তাকে আমি কোনোদিন ভালোবাসবো না। তুই আবিরকে ভুলবি না? কখনোই না। ও সারা জীবন আমার মনেই থাকবে। ও আপনার মতো অসৎ না। ও আমার মন জয় করেছে আর আপনি শুধু ভেঙেছেন। আবার বলছি, তুই আবিরকে ভুলবি না? না। তবে রে, আমার টাকায় দুজনেই চলে, আমার সাথেই ছিনাঝুরি। দাঁড়া, আজ তোর খবর আছে। খালি আবির আবির না, আবিরকেও আমি শেষ করে দিব। আমি কতটা খারাপ তুই জানিস না। ইমরান এতটা রেগে গেছে যে ওর হিতাহিত জ্ঞান নেই। ও ওর মোটা চামড়ার বেলটা বের করে মায়াকে মারতে শুরু করে। মায়া প্রচণ্ড ভয় পেয়ে যায়, হাউমাউ করে কাঁদছে, ব্যথায় কাতরাচ্ছে। এক সময় মায়া নিস্তেজ হয়ে যায়। ইমরান মারা বন্ধ করে দেয় আর নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ে। একবার দেখেও না মায়া বেঁচে আছে কিনা। পরের দিন সকালে মায়ার জ্ঞান ফিরে, পিঠে জখম হয়ে আছে, প্রচণ্ড ব্যথা করছে। মায়া তাকিয়ে দেখে ইমরান আরামে ঘুমাচ্ছে, আর এদিকে মায়া কষ্টে শেষ। একটা পশুর সাথে ওর বিয়ে হয়েছে। ভালোবাসার মানুষ হলে কখনো এভাবে মারতে পারতো না। মায়া অনেক কষ্টে উঠে মলম খুঁজে ওয়াশরুমে চলে যায়। ব্যথায় চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরছে। এই নির্মম বাস্তবতা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। সংগ্রাম যে করবে তারও উপায় নেই। শিকলে যে বাধা। আমাদের সমাজে মায়ার মতো এরকম অনেক স্ত্রী প্রতিদিন স্বামীর হাতে মার খেয়ে সহ্য করে আসে। তারা না পারে কিছু বলতে আর না পারে কিছু করতে। তাদের শেষ সম্বল একমাত্র আল্লাহ। তার দরবারেই এই নির্মম অত্যাচার জমা হয়। স্ত্রী কিন্তু মন থেকে একবারও স্বামীর অমঙ্গল চায় না। সে চায় সবাই ভালো থাক, কিন্তু এই মানুষটার উপর সবাই জোর খাটায়, অত্যাচার চালায়। আল্লাহ সব দেখেন, সব জমা করে রাখেন। মেয়েটা আল্লাহর উপর ভরসা করে বেঁচে থাকে এই নরকের জীবনে। এই মায়ারা প্রতিবাদ করতে পারে না, কারণ তারা যে এক মোটা শক্ত শিকলে বন্দী। এই শিকল থেকে মুক্তি পাওয়া খুব কঠিন। একমাত্র আল্লাহই পারে এই শিকল থেকে মুক্তি দিতে। সময়টা পেরিয়ে অনেক দূর যায়। আজ আবির এই জালিমের শহর ছেড়ে অনেক দূরে চলে যাবে মাকে নিয়ে। নিচে গাড়ি এসে অপেক্ষা করছে। ইমরানকে না বলেই যাবে, কারণ ও জানলে আবির ভাবে ওকে কখনো যেতে দিবে না। মায়ের একটা ব্যাগ আর নিজের একটা ব্যাগ নিয়ে আবির চলে যাবে। বাসায় যা আছে সবই ইমরানের। আবিরের মা বলে, একবার ইমরানের সাথে দেখা করবি না? ও তোকে কত সাহায্য করেছে। মা, আমারও খুব ইচ্ছা করছে, কিন্তু ওর সামনে দাঁড়ালে ও কখনো আমাকে যেতে দিবে না। ও যে আমাকে খুব ভালোবাসে, আমিও বাসি, তাই সবার ভালোর জন্য চলে যাচ্ছি। আমি চাই আমার জন্য ওর সংসারে যেন ক্ষতি না হোক। সত্যি তোর মতো বন্ধু পাওয়া খুব কঠিন হবে ইমরানের জন্য। হয়তো সবসময় চেয়ে এসেছি ও ভালো থাক, আজও চাইবো ও আর মায়া সবসময় ভালো থাক, সুখে থাক। আমিন। আমিন। আবির ওর পকেট থেকে ইমরানের দেওয়া ফোনটা বন্ধ করে রেখে যাবে একটা চিঠির সাথে। আবির ফোনটা পাওয়ার অপশনে জাস্ট ক্লিক করবে, অমনি ফোন আসে। অচেনা নাম্বার। আবির কিছু না ভেবে রিসিভ করে। ওপাশ থেকে খুব পরিচিত একটা কণ্ঠ, কিন্তু খুব অস্থিরতা আর প্রচণ্ড কান্নাকাটির আওয়াজ পাচ্ছে আবির। কান্নাটা মায়ার। আবির। কি হয়েছে মায়া, কাঁদছো কেন? কি হয়েছে? ইমরান। ইমরান? কি হয়েছে ওর, বলো। আমরা সবাই হসপিটালে, তুমি তাড়াতাড়ি চলে আসো, তাড়াতাড়ি। মায়ের কথা শুনে আবিরের মনে অজানা ভয়ের বাসা বাঁধে। আবিরের মা পাশ থেকে বলে ওঠে, আবিরকে ফোন দিয়েছিলি? কি বললো? তুই এমন করছিস কেন? মা, ইমরান হাসপাতালে। কি? মা চলো। আবির ওর মাকে নিয়ে দ্রুত হাসপাতালে চলে যায়। সেখানে গেলেই দেখে ইমরানের বাবা মা আর মায়া কাঁদছে। আবির পাগলের মতো ছুটে গিয়ে বলে, আঙ্কেল, আমার ভাই, আমার দোস্ত ইমরানের কি হয়েছে? ও ঠিক আছে তো? বাবা, ইমরান হঠাৎ অজ্ঞান হয়ে যায়। ওর নাক মুখ দিয়ে কালো রক্ত বের হচ্ছিল। জানি না ওর কি হয়েছে, ডাক্তার এখনো কিছু বলেনি।
ইমরানের মা আবিরের কাছে এসে কাঁদতে কাঁদতে বলে, বাবা, আমার ছেলেটার কিছু হবে না তো? ও বাবা বলো। আন্টি, কিছু হবে না, কিছু হবে না, আল্লাহ আছেন, আমার ভাইয়ের কিছু হবে না। এরপর ইমরানের ইমিডিয়েটলি অনেকগুলো টেস্ট করানো হয়, আর সেই টেস্টের রিপোর্ট যা আসে তা দেখে ইমরানের পরিবার সহ মায়া আর আবির স্তব্ধ হয়ে যায়। ডাক্তার সবাইকে ডাক দিয়ে বলেন, ওনার তো ব্লাড ক্যান্সার হয়েছে, এখন উনি লাস্ট স্টেজে আছে, হয়তো আর কিছুদিন বা কিছু ঘন্টা বেঁচে আছেন। কথাটা বলতে খারাপ লাগলে ওনাকে বাঁচিয়ে রাখা আর সম্ভব না। ডাক্তার কি বলছেন? যত টাকা লাগে নিন, আমার ছেলেটাকে বাঁচিয়ে দিন। কোটি কোটি টাকা দেব, তা আমার ছেলেটাকে বাঁচিয়ে দিন। দেখুন, টাকা দিয়ে সব হয় না। উপরওয়ালা যাকে যতটুকু হায়াত দিয়েছে ততটুকুই বাঁচবে। কোটি কোটি টাকা দিলেও তাকে বাঁচানো যাবে না। আপনারা চাইলে রোগীর সাথে দেখা করতে পারেন, তার হাতে সময় খুব কম। আবির স্তব্ধ হয়ে গিয়েছে, সাথে মায়াও। ইমরানের বাবা মা কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়েছে। আবিরের মা কোনোভাবেই তাদের শান্ত করতে পারছে না। মায়ার বাবা হার্টের রুগী দেখে তাদেরকেও জানানো যাচ্ছে না যে ইমরান টাকার অহংকার দেখিয়ে এক মোটা কালো শিকল বেঁধে দিয়েছে মায়া আর আবিরের জীবনে। আজ তারই জীবনের শেষের পথে, আজ তাকে শিকলে বেঁধে হয়তো নিয়ে যাবে পরকালে। সবাই কাঁদতে কাঁদতে ইমরানের কাছে যায়। ইমরানের মুখটা মুহূর্তেই যেন রক্তশূন্য ফ্যাকাশে হয়ে গিয়েছে। ইমরান মায়া আর আবিরকে ডাক দেয়। আবির আর মায়া দুজনেই কাঁদছে। ইমরানের চোখ দিয়েও অশ্রু ঝরছে। আবির ইমরানের হাত ধরে আছে, মায়া ইমরানের দিকে তাকিয়ে আছে। বাকিরা পাশে দাঁড়িয়ে কাঁদছে। ইমরান অনেক কষ্টে বলতে শুরু করে, আবির ভাই আমার, আমাকে মাফ করে দিস। আমি আমার বাবার ভালো ছেলে হতে পারিনি। আমি তোদের দুজনের সাথে খুব খারাপ করেছি রে। আমি চলে গেলে মায়া তোকে সব বলবে। মায়া, তুমি এখন ওকে কিছু বলো না। আমি চাই না আমি ওর ঘৃণা নিয়ে এই দুনিয়া ছেড়ে চলে যেতে। আবির সত্যি রে, টাকা দিয়ে কিছুই হয় না। আজ কোটি কোটি টাকা থাকতেও আমি বাঁচবো না, কারণ আমি খুব খারাপ করেছি। মায়াকে অনেক কষ্ট দিয়েছি, তোকে অনেক কষ্ট দিয়েছি। আবির, একটা কথা রাখবি আমার? 100টা বল ভাই। আমি চলে গেলে মায়াকে তোর করে নিস। আমি ওর সাথে খারাপ কিছুই করিনি। আল্লাহ আমাকে ওকে নষ্ট করতে দেয়নি, কারণ ও যে আমার মতো পশুর কপালে ছিল না। তোর সেই 6 বছরের ভালোবাসার মায়া আজও তোরই আছে। ওকে আমি আমার করতে পারিনি। আমি চলে গেলে তুই ওকে আর আমার পরিবারকে দেখে রাখিস। বাবা, আমি তোমার যোগ্য ছেলে হতে পারিনি। আবিরকে তুমি নিজের ছেলে ভাবো। তোমার এই ছেলেটা খুব খারাপ, খুব। ইমরান বাবা, এই কথা বলিস না। আবির, বল ভাই, আমার কথাটা রাখবি? মায়া কখনোই আমার ছিল না, তোর মায়া তোরই আছে। আবির কি করবে কি বলবে কিছুই বুঝতে পারছে না। আবির সেদিন ইমরানকে কিছু বলেনি, শুধু ওর অন্য হাত দিয়ে ইমরানের হাতকে চেপে ধরেছিল। ইমরান এরপর আর মাত্র 2 দিন বেঁচে ছিল। ইমরান মারা যাবার আগে মায়াকে ডিভোর্স দিয়ে মুক্ত করে দেয়। ইমরানের মৃত্যুর পর আবির মায়াকে বিয়ে করতে চায়নি, কিন্তু মায়া যখন আবিরকে সব খুলে বলে আর ইমরানের পরিবার আর মায়ার পরিবারও আবিরকে জোর করে, তখন আবির আর না করতে পারে না, মায়াকে বিয়ে করে ফেলে। আজ আবির আর মায়ার বাসর রাত। মায়া ঠিক সেদিনের মতো আজও বধূ সাজে বসে আছে। হৃদস্পন্দন ক্রমশ বেড়েই চলেছে। আবির রুমে ঢুকলে মায়া সালাম দেয়, আবিরও সালামের উত্তর দেয়। আবির আস্তে আস্তে মায়ার কাছে এসে বসে। আজ মায়ার মনে কোনো সংকোচ নেই, কারণ মায়া জানে এটা আবিরই। আবিরের প্রচণ্ড খুশি লাগছে, সে সাথে ইমরানের জন্য খুব খারাপও লাগছে। আবির ইমরানকে মাফ করে দিয়েছে। মায়ার ঘোমটাটা তোলার আগেই ইমরানের জন্য আল্লাহর কাছে দোয়া করে আবির। তারপর মায়ার ঘোমটা তুলে মায়ার মাথা নিচু করে আসে লজ্জায়, অথচ এই মানুষটা ওর সেই চিরচেনা। তাও আজ যেন লজ্জায় মাথা যাচ্ছে। আবির মায়ার থুতনিতে হাত দিয়ে ওর দিকে মুখ তুলে দেয়। মায়া ওর বড় বড় চোখের পাপড়িগুলো আস্তে আস্তে উপরে তুলে আবিরের দিকে মায়াবী দৃষ্টিতে তাকায়। আবিরও মায়ার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। আজ ওদের মাঝে কোনো দূরত্ব নেই।
আছে সীমাহীন ভালোবাসা। দুজনের চোখ ভিজে গিয়েছে অজানা কারণে। ওরা কখনো ভাবেনি ভাগ্য আবার ওদের এভাবে এক করে দিবে। আবির মায়ার চোখ মুছে দিয়ে বিছানা ছেড়ে মায়াকে ঠাস করে কোলে তুলে নেয়। মায়া হতভম্ব হয়ে যায়, কিন্তু আবিরকে এত কাছে দেখে মায়া লজ্জায় লাল হয়ে যায়। আবিরের কাঁধে মায়া মুখ লুকায়। ও মায়াকে নিয়ে বারান্দায় গিয়ে চেয়ারে বসে। মায়া আবিরের কোলে। আবির মায়াকে বলে, আজ সারা রাত আমরা গল্প করব আর জ্যোৎস্না বিলাস করব। তোমার সব জমানো কথাগুলো আজ শুনবো। মায়া অবাক হয়ে যায় আবিরকে দেখে। এই সেই আবির যাকে ও নিজের থেকেও বেশি ভালোবাসে। এই আবিরটাই শুধু ওকে বুঝে বলেই ওর দেহর প্রতি লোভ না দেখিয়ে ওর মনকে জয় করার জন্যই এই জ্যোৎস্না বিলাস। মায়া খুশি হয়ে আবিরের কপালে জীবনের প্রথম একটি চুমু এঁকে দেয়। আবিরও মায়ার কপালে একটি চুমু এঁকে দেয়। এরপর শুরু হয় ওদের গল্প, দুষ্টুমি আর আবেগের ভাগাভাগি। শুরু হয় আবির আর মায়ার জীবনের নতুন এক অধ্যায়। গল্পটা সিনেমাটিক হলেও এটাই চরম এক বাস্তবতা। ইমরানের কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও সে নিজেকে বাঁচাতে পারেনি মায়ার হতে। যারা টাকার গরম দেখিয়ে অন্যের জীবনকে কন্ট্রোল করার চেষ্টা করে তারা এক সময় হেরে যায়, কারণ এই উপরওয়ালার কাছে সব কিছু জমা হয়। আল্লাহ তোমাদের টাকা দিয়েছে, তা দিয়ে তুমি মানুষের সেবা করো, সঠিক পথে ব্যয় করো। কিন্তু তা না করে ইমরান টাকার শিকলে আবির আর মায়ার জীবনকে বন্দি করে ওদের নিয়ে খেলা করলো। টাকার গরম দেখালো, কিন্তু পরিশেষে সে আজ অন্ধকার দুনিয়াতে, যেখানে টাকার কোনো মূল্য নেই। টাকা দিয়ে কখনো কারো সত্যিকারের ভালোবাসা বা মন পাওয়া যায় না, এটা সত্যি। টাকা সকল সুখের মূল, কিন্তু সেটার সঠিক ব্যবহারের মাধ্যমে। না হলে ইমরানের মতো অন্ধকার জীবন নিশ্চিত। অহংকার, দেমাগ আর কাউকে ছোট মনে করা, তার সাথে খারাপ ব্যবহার করা বা কাউকে প্রতিনিয়ত কষ্ট দেওয়া, এসব কাজ খুব জঘন্য। তাই এগুলো থেকে বিরত থাকুন, কারণ মৃত্যু আপনার আমার খুব কাছে। মনে রাখবেন, আপনারা সবাই এক শিকলে বন্দী, আর চাবি শুধু মহান আল্লাহর কাছে। সমাপ্ত। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।